আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার লাগে ছোটোখাটো একটা রেসিপি নিয়ে দিয়েছি। রেসিপিটা হচ্ছে আমি পানি বয়েছি চুলায় চাল 2 মুঠ চাল আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখছি। পানি হালকা গরম হওয়ার পর আমি চালটা দিছি। আপনারা দেখো কেল হোকা চাল হলুদ চিনির গুঁড়া সুগন্ধি চাল আমি ও চাল ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারেন। তো বরফ উঠিয়ে আইছে মানে উতরাইয়া আইছে পানি চাল তন্দু এখন দিচ্ছি তেজপাতা ডালচিনি এলাচি জাস্ট আর কিচ্ছু না, 2টা তেজপাতা 1টা ডালচিনি 1টা এলাচি দিছি। জাস্ট হালকা একটু গ্রান লাগিয়ে দিছি। উতরাইতে উতরাইতে পানিগুলো একদম শুকিয়ে গেছে, মানে একটু রয়েছে, সব পানি শুকিয়ে গেছে। এখন আমি দিব 1 লিটার দুধ। 2 মুঠ চাউলে 1 লিটার দুধ দিব। পানি দিছিলাম আগে পরিমাণ মতো, আপনারাও আপনার পরিমাণ মতো দিবা। 1 লিটার দুধ দিব, দিয়া ভালো করে একটু নাড়াচাড়া করবো। আসলে যে কোনো জিনিস সময় লইয়া করলে জিনিসটার ফল কিন্তু খুব একটা ভালো হয়, আমি যেটা বুঝি আর কি। তো দুধ দেওয়ার পর দেখো আমি নাড়াচাড়া করলাম। একটা জিনিস খেয়াল রাখবা আপনারা, পায়েস করার সময় আপনার অনবরত কিন্তু নাড়া লাগবো আর মুড়ো বই যাব। যাই হোক, হালকা একটু আমি গুঁড়া দুধ অ্যাড করছি। গুঁড়া দুধ অ্যাড করার ফলে লাগিয়া মানে পায়েসটা একটু ঘন হইব, গাঢ় হওয়ার লাগে হালকা একটু গুঁড়া দুধ আমি অ্যাড করছি। অনবরত নাড়ব, কারণ পায়েসটা যদি মুড়ো বই যায় খাইতেও ভালো লাগতো না, দেখতেও ভালো লাগতো না, যার কারণে অনবরত নাড়া লাগবো। এখন আমি পায়েসটার কালার চেঞ্জ করার লাগে ক্যারামেল তৈরি করবো। জানি না খেয়ে কিলা খাইন পায়েস, কিন্তু আমি পায়েস রান্না করলে আমি ক্যারামেল তৈরি করি পায়েসে দিই, যার কারণে কালার একটু ডিফারেন্ট দেখা যায়। ক্যারামেল তৈরি করিয়া আমি ওই উতলাইল পায়েসের উপরে ক্যারামেলটা সব দিলাম, সম্পূর্ণ ক্যারামেল দিলাম। দিয়ে সাথে সাথে কিন্তু পায়েসটা নাড়া লাগবো, না হইলে ক্যারামেলটা যে মানে উতলাইল পায়েসের উপরে দিছি দলা পাকে যাব, তাই সাথে সাথে ক্যারামেলটা দিয়েও আপনারা পায়েসটা নাড়াবো, মানে এক কথায় অনবরত পায়েসটা নাড়াও লাগবো, মাছটা নিয়ে নাড়াও লাগবো। যাই হোক, আমার ক্যারামেল দেওয়া শেষ। এখন চিনি, আমি কোনো জাতীয় কোনো ধরনের মিঠা দিছি না বা লবণও দিছি না। লবণ আপনারা রুচি চাহিদা হইলে সামান্য পরিমাণ একটু দিতে পারেন, বাট আমি দিছি না, আমি জাস্ট চিনিও দিছি। আপনার স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। চিনি দিয়া আরও বেশি অনবরত নাড়া লাগবো, কারণ চিনিটা নিচে বোয়ার সম্ভাবনা বেশি, তাই অনবরত পায়েস বইলে আপনারা নাড়তেও বইবা। কিন্তু একটা কথা মাথাতে রাখবা, পায়েস করার সময় আপনারা ঢাকিয়ে রাখতে পারবো না। যাই হোক, তারপর আমি দিছি কিশমিশ। কিশমিশ দিয়েও আমি অনবরত নাড়তে নাড়তে একটা পর্যায়ে পায়েসটা ঘন হয়ে যাইব। এই যে পায়েসটা শেষ, কমপ্লিট। খুব একটা ধোকা ক্যারামেল দেওয়া কালারটা কেলে হয়েছে, খুব একটা লাগে। আপনারা ট্রাই করতে পারেন, আমি ট্রাই করছি, জাস্ট আপনার লগে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।